তৃণমূলের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের পর এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আজ মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ে। এদিন তিনি কেশপুরে নিহত বিজেপি কর্মী সুশীল ধারার পরিবারকে প্রণাম করে মনোনয়ন জমা দিতে যান। এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি বলেন, ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়েই মনোনয়ন জমা দিলেন। তিনি মিথ্যে কথা বলেছেন। তিনি প্রথমে বলেছিলেন 9 লক্ষ ভোট পেলে তিনি 9 লক্ষ গাছ লাগাবেন। তার কিছুক্ষণের মধ্যে তিনি 8 লক্ষ ভোট পেলে 8 লক্ষ গাছ লাগাবার প্রতিশ্রুতি দেন। 1 মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন। একদিকে কেশপুরে রক্ত ঝরিয়ে, অন্যদিকে সৌজন্যতার বার্তা দিয়ে নিজেকে মহান ভাবছে দেব। যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি। গরুচর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে। একদিন তো বলছিলেন রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বসে বসে মিথ্যে বলেছে যে আমি চিনিই না ওনাকে, টাকা নেওয়া তো দূরের কথা। আজকে একটি টিভি চ্যানেলে বসে বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম এবং ইডির চাপে পড়ে আমি টাকা ফেরতও দিয়েছি। তার স্টেটমেন্টও আছে ওনার কাছে। তাহলে সত্যটা কে বললেন আপনারা বুঝে নিন। আমি তো এই সত্যি কথাটাই মানুষকে বলছিলাম এতদিন ধরে যে একজন চুরি করেছে তাকে চোর বলবো না তো কি বলবো আপনি বলুন। আর যারা চুরি করেন, যারা খুন করেন, তারা কি কখনো এসে বলেন যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি খুন করেছি? আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনি বলুন না। ওনার তো 38 কোটি টাকার সম্পত্তি, আমার সম্পত্তি আপনারা দেখে নিন। আমি এখনো ভাড়া বাড়িতে থাকি। ভালোবাসার কথা বলছেন, সেই সৌজন্যতা উনি শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বেলায় দেখান। সন্দেশখালীর মা বোন যখন 12 বছর ধরে অত্যাচারিত হন, তাদের উপরে যৌন নিপীড়ন হয়, তখন কিছু কোনো সৌজন্যতা বার্তা দেন না তিনি যখন বকটুইতে আমার মুসলিম মা মেয়েকে একসঙ্গে বাইরে থেকে তালা মেরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় এই তৃণমূলের হারমাত বাহিনী, তখন কিন্তু উনি সৌজন্যতাবোধ দেখাননি। যখন কালিয়াগঞ্জে আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিয়েছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। কামদুনিতে যখন এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। বারাসাতে দেখাননি, মধ্যমগ্রামে দেখাননি, উনি পার্কস্ট্রিটে দেখাননি। ওনার সৌজন্যতাবোধ 26,000 চাকরিচোর পিসি ভাইপোর বিরুদ্ধে উনি কিন্তু দেখাননি। আজকে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের দুজনের বিরুদ্ধে দেখান। বাকি কোথাও সৌজন্যতাবাদ দেখিয়েছেন? একটু যদি আপনাদের কোথাও তথ্য থাকে আমাকে একটু এসে বলবেন। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।